আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনিয়া কুকিং ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা একটা ক্রিসপি চিকেন ফ্রাই দেখাবো আপনাদের, যেটা ছোট বড় আমাদের সবারই খুবই পছন্দের। আর এটা আমরা রেস্টুরেন্ট স্বাদে দেখানোর চেষ্টা করব, কারণ আমরা এটা খেতে গেলে রেস্টুরেন্টের কথাই বেশিরভাগ মনে করি, বাচ্চারাই বেশি করে, তাই আমি এটাকে রেস্টুরেন্টের স্বাদে দেখানোর চেষ্টা করব। আমি এখানে বাসায় 5 পিস চিকেনই ছিল। আমি এটাকে একটু আধা ঘন্টা লবণ পানিতে বা কাঁচা দুধ দিয়ে দিইনি, কাঁচা দুধ দিয়েও ভিজিয়ে রাখা যায়, তাতে ভিতরে যে রক্তটা থাকে সেটা বেরিয়ে আসে। তারপর আমি এটাকে ভালো করে একটু ছুরি দিয়ে একটু কেটে নিলাম, যাতে আমরা যে মশলাটাকে দেবো সেটা যেন ভিতরে ভালো করে কোট হয়ে আসে, তাতে স্বাদের পরিমাণে একটু হলেও ভালো লাগবে। আমি এখানে হাফ চামচ করে আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ হালকা ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণে দিয়েছি আমি এখানে, আর একটু হাফ চামচের থেকে বেশি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, যেটা বাসায় বানিয়ে রেখেছিলাম সেটা, আর সয়া সসও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, টমেটো সসও দিলাম হাফ চামচ পরিমাণ। আপনারা আপনাদের উপকরণগুলো কম বেশি করবেন যখন আপনাদের মাংসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন তখন। এটুকুর জন্য এই পরিমাণটাই ঠিক ছিল, কম বেশি হয়নি। তবে লবণটা আপনারা বুঝে দেবেন, কারণ সসের মধ্যে অনেক সময় লবণ থাকে। আমরা এখানে মাংসটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা শুকনো উপকরণ, এখানে হাফ কাপ ময়দা, আর আপনার 3 টেবিল চামচ চালের গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 3 টেবিল চামচ। আমি এই উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স দিয়ে আমি এখানে উপকরণটা মিলিয়ে তারপরে মাংসের উপরে দিয়ে মাংসটাকে একটু ভালো করে কোট করে নেব। আমি এখানে সামান্য পরিমাণ বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাংসটাকে কোট করে তারপরে এখানে মাংসটা যখন আমার যতটুকু উপকরণ নিয়েছিলাম তার মধ্যেই কোট হয়ে গেছে। আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে একটু অন্যভাবে করে নিতে পারেন। আর এইভাবে খেয়ে দেখবেন, যেগুলো অনেক শক্তও হয় না, আবার স্বাদের পরিমাণটা অনেক বেশি হয়। তাই আমি মাংসটাকে কোট করে রেখে তারপর চুলে ছোট্ট একটু কড়াই বসিয়ে দেব, যেটা আমার খুবই পছন্দের একটি কড়াই, যেটা সচরাচর রান্না করি না। ছোটোখাটো কিছু ফ্রাই করতে হলে আমাকে এটা বের করতে হয়। তাই আমি এখানে, কারণ চিকেন ফ্রাই সব কিছু ভাজাভাজি আছে যেটা আমরা খুব ডুবো তেলে করতে হয়, সেক্ষেত্রে এটা আমার জন্য ভালো হয়। অল্প তেল নিলে এটাকে বেশি তেল দেখা যায়। তাই আমি এটাকে একটু ভালো করে তেলটা গরম করে তারপরে আমি চিকেনটা দেব, যাতে উপরে অল্প গরমে দিলে কিন্তু কোটটা ছুটে যেতে পারে। তাই আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেব। প্রথম হাই হিটে দিয়ে একটু দিয়ে দিতে হবে, তারপরে মিডিয়াম নর্মাল হিটে দিয়ে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তবে আমি এখানে ভাজাভাজিটা একটু উল্টে পাল্টে করব। আমি এটাকে 2 বার কোট করে ভাজবো। একবার ভাজার পরে এটাকে একটু উঠিয়ে তারপরে আবার 10 মিনিট পর আবার একটু ভাজবো। তো আমরা যখন অনেক চিকেন করি তখন কিন্তু একবার উঠে সে আবার আগেরগুলো দেই, তারপরে আবার পরেরগুলো দেই। আমি এখানে যেহেতু 5 পিস নিয়েছি, একটু 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার এটাকে একটু ভেজে নেব। তাতে আমাদের চিকেনটা খুবই ক্রিস্পি হবে, খুব মজাদার হবে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন। কিছু টিপস আমাদের ফলো করলে সব খাবারে আমরা রেস্টুরেন্ট স্বাদেই নিয়ে আসতে পারি, তাতে আমাদের খরচটাও বাঁচে আর হেলদিও হয়। আমি এখানে টিস্যুর উপরে উঠিয়ে নিলাম, আমার চিকেন ফ্রাইটা হয়ে আছে। তেল ঝরানোর জন্য, স্বাস্থ্যের জন্য হয়তো টিস্যুর পেপারে দিয়ে নিলাম। আমরা এইভাবে এটাকে পরিবেশন করে খেতে পারি মেয়োনিজ বা সস দিয়ে। তবে বাচ্চারা এটাকে একটু সসে কোট করে খেতে চেয়েছে। যে সসটা আমি তৈরি করব, সেক্ষেত্রে এখানে 3 চামচ চিলি সস, 3 চামচ টমেটো সস, সয়া সস আর একটু চিলি ফ্লেক্স নিয়ে আমি সসটাকে একটু
বানিয়ে নেব। আমি এখানে বাটার দিয়ে দিলাম অল্প একটু, আর রসুন কুচি দিয়ে আমি রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে সসটা দিয়ে দেব। দিয়ে আমি মাংসটাকে সসের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর ভালো নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটু মধু দিয়ে দিলাম, অল্প একটু মধু দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন তারা একটু ফলো ও লাইক দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার স্বাদের চিকেন ফ্রাই, খুবই মজাদার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।